হ্যালো বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। আপনারা জানেন যে এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করে থাকি এবং মার্কেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেই বহু পূর্বে। যেমনটা আমরা কিন্তু ওয়ান বিগ বিউটিফুল বিল, জিনিয়াস অ্যাক্ট, ক্লারিটি অ্যাক্ট, এনটিসিপিটিসি, সার্ভেলেন্স স্টেট অ্যাক্ট, টেরিফের খবর, যুদ্ধ পরিস্থিতি সব বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু বহু পূর্বে আমরা কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি, যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে কিন্তু ভালো ধরনের আর্নিং করতে পারেন। তাছাড়া আপনারা জানেন যে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কেও কিন্তু ধারণা দেওয়ার চেষ্টা করি। তাই অবশ্যই আমাদের এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকে কিন্তু আমরা একটা স্পেশাল বিষয় নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আগস্ট মাসে কিন্তু বেশ কিছু নিউজ ইভেন্ট রয়েছে এবং এই ইভেন্টগুলো কিন্তু ক্রিপ্টো মার্কেটকে কিন্তু প্রভাবিত করতে পারে। তো এই বিভিন্ন নিউজ ইভেন্টগুলো নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করব। তো এখানে আমরা যদি দেখি তাহলে বিটকয়েন কিন্তু আপনারা জানেন $1,14,343 রয়েছে এবং আমরা জানি যে বিটকয়েন কিন্তু তার যে অল টাইম হাই $1,23,000 টাচ করার পর সেই জায়গা থেকে কিন্তু একটা ডাউনফল করে, অর্থাৎ মার্কেটের মধ্যে কিন্তু একটা ডাউন সিনারি সৃষ্টি করে এবং এর সাথে সাথে অন্য ক্রিপ্টোকারেন্সির মধ্যে কিন্তু আমরা একটা ডাউনফল লক্ষ্য করি। এবং আপনারা জানেন এর অন্যতম প্রধান কারণ হচ্ছে যে 29 থেকে 30 জুলাই যে এফওএমসি মিটিং ছিল এবং জেরমি পাওয়েল কিন্তু সেখানে রেট কাট করেননি এবং রেট কাটের এই নেগেটিভ প্রভাবটা কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে পড়েছে এবং অনেকে প্রত্যাশা করেছিল যে ট্রাম্পের প্রচেষ্টায় আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু জেরমি পাওয়েলকে প্রেসার করেছিলেন যে উনি যাতে রেট কাট করে, যদিও কিন্তু জেরমি পাওয়েল রেট কাট করেননি এবং এই প্রভাবের কারণে কিন্তু মার্কেটের মধ্যে আমরা একটা নেগেটিভ সেন্টিমেন্ট কিন্তু দেখতে পাই। তাছাড়া আরেকটা নেগেটিভ বিষয় হচ্ছে আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের উপর কিন্তু টেরিফ অ্যাড করেছেন এবং এই টেরিফের নিউজের জন্য বলতে পারেন মূলত ক্রিপ্টো মার্কেটের এই ডাউনফলের সৃষ্টি হয়েছে। তো এখানে অবশ্যই আসার কথা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের সাথে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ যেমন সাউথ কোরিয়া, জাপান, হন্ডুরাস এবং এখানে কানাডা, মেক্সিকো সহ আর বেশ কিছু দেশ রয়েছে, যে সকল দেশ কিন্তু ইউএস এর সাথে কিন্তু টেরিফ নিয়ে আলোচনা করছে এবং আমরা এখানে দেখেছি যে অনেকে কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ তাদের টেরিফের পরিমাণ কিন্তু কমিয়ে আনতে সক্ষম হচ্ছে। যেহেতু তারা কমিয়ে আনতে সক্ষম হচ্ছে তাই আমরা কিন্তু অবশ্যই প্রত্যাশা করতে পারি যে টেরিফের যে নেগেটিভ সেন্টিমেন্টটা মার্কেটের উপর রয়েছে সেই নেগেটিভ সেন্টিমেন্ট কিন্তু মার্কেট থেকে অবশ্যই চলে যাবে এবং আপনারা জানেন যে সাউথ কোরিয়া, জাপান সহ বেশ কিছু দেশের উপর কিন্তু 30% এর উপরে কিন্তু টেরিফ অ্যাড করা হয়েছিল। আমরা দেখেছি যে ইউরোপীয় ইউনিয়ন, জাপান এবং সাউথ কোরিয়া কিন্তু আলোচনার মাধ্যমে সেই জায়গা থেকে কিন্তু কমিয়ে 15% কিন্তু নিয়ে এসেছে। তো আশা করা যাচ্ছে যে টেরিফের যে নেগেটিভ ইম্প্যাক্টটা মার্কেটের মধ্যে রয়েছে সেই ইম্প্যাক্টটা কেটে যাবে এবং ইতিমধ্যে আপনারা জানেন যে ইন্ডিয়ার সাথে কিন্তু আলোচনা চলছে এবং কানাডার সাথে আলোচনা চলছে, মেক্সিকোর সাথেও কিন্তু আলোচনা চলছে এবং চায়নার সাথে আলোচনা চলছে এবং এই আলোচনার ফলাফল কিন্তু বিশেষ করে চায়না একটা বড় অর্থনীতির দেশ এবং এই আলোচনার ফলাফল কিন্তু আমরা অগাস্টের 12 তারিখে কিন্তু মোটামুটিভাবে জানতে পারবো। তো আশা করা যাচ্ছে যে অবশ্যই আমরা একটা ভালো একটা মুভমেন্টের দিকে যাব এবং এছাড়াও কিন্তু আমাদের হাতে বেশ কিছু নিউজ ইভেন্টও রয়েছে, যেগুলো কিন্তু ক্রিপ্টো মার্কেটের বর্তমান যে মার্কেট পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিটাকে কিন্তু চেঞ্জ করে দেওয়ারও ক্ষমতা রাখে। তো এই বিষয়গুলো কি, তো এখানে আমরা যদি দেখাই তো দেখুন এখানে আগস্টের কিছু গুরুত্বপূর্ণ নিউজ ইভেন্ট। এখানে প্রথমে যে বিষয়টা রয়েছে তা হচ্ছে ইউএস সিপিআই। সো ইউএস সিপিআই রয়েছে কিন্তু 13ই আগস্টে এবং এই ইউএস সিপিআই কি সে বিষয়টা যদি আপনাদের সাথে একটু বলি। সিপিআই হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, অর্থাৎ এক্ষেত্রে যদি ফেডারেল রিজার্ভ যদি সুদের হার কমায় এখানে, তাহলে কিন্তু অবশ্যই আমরা কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু অবশ্যই মার্কেটের মধ্যে কিন্তু লক্ষ্য করব এবং একই সাথে কিন্তু একটা জব রিপোর্ট রয়েছে যেটা কিন্তু 16ই অগাস্টে কিন্তু প্রকাশিত হবে এবং তা যদি হয় তাহলে কিন্তু অবশ্যই আমরা একটা পজিটিভ বিষয় পেতে পারি। যদিও মার্কেটের মধ্যে নেগেটিভ বিষয় আছে, তাহলে প্রথমে আমরা সিপিআই, ইউএস সিপিআই নিয়ে একটু কথা বলি। তো সিপিআই রিপোর্টের মাধ্যমে কিন্তু আমরা জানবো যে মুদ্রাস্ফীতির কি অবস্থা। যদি মুদ্রাস্ফীতি কমে যায় অর্থাৎ সিপিআই যদি কমে যায় তাহলে কিন্তু ফেডারেল রিজার্ভ সুদের হার কমাবে, অর্থাৎ রেট কাট কিন্তু করবে এবং রেট কাট যদি করে তাহলে কিন্তু বিটকয়েন এবং ইথিরিয়ামের মধ্যে কিন্তু একটা ভালো ধরনের একটা মুভমেন্ট এবং পাম্প দেখবেন। এর সাথে সাথে কিন্তু অন্যান্য অল্টস কয়েনের মধ্যে কিন্তু আমরা পাম্প দেখবো এবং এখানে একটা নেগেটিভ বিষয় রয়েছে, যদি সিপিআই এর রিপোর্ট যদি বাড়ে অর্থাৎ মুদ্রাস্ফীতি যদি বাড়ে তাহলে কিন্তু রেট কাট করার সম্ভাবনা নেই এবং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মার্কেট কিন্তু ডাম্প করবে। দুটো নিউজই কিন্তু আপনাদেরকে জানানো হচ্ছে। তো আরেকটা বিষয় হচ্ছে এখানে যে 16ই যে আগস্ট রয়েছে, 16ই আগস্ট কিন্তু ইউএস নন ফার্ম পেরোল রয়েছে, অর্থাৎ জব রিপোর্ট যেটি সেই রিপোর্টটা কিন্তু রয়েছে এবং সেটি 16ই আগস্ট প্রকাশিত হবে। এখানে যদি অর্থনীতি সজীবতা পায় অর্থাৎ যদি চাকরি বেড়ে যায় এবং ফেডারেল রেট কিন্তু
যে রেট কাট রয়েছে, রেট বাড়ানোর কিন্তু ঝুঁকি থাকে এবং ক্রিপ্টোতে কিন্তু বিয়ারিশ ট্রেন্ড কিন্তু দেখা যেতে পারে। অর্থাৎ এখানে যদি চাকরির পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কিন্তু ক্রিপ্টোতে বিয়ারিশ ট্রেন্ড দেখা দিতে পারে, অর্থাৎ ডাউন ট্রেন্ড কিন্তু দেখা দিতে পারে। কিন্তু যদি চাকরির পরিমাণটা কমে যায় তাহলে অর্থনীতি কিন্তু ধীরগতি এই বিষয়টা বোঝাবে, ফলে কিন্তু রেট কাট করার সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে এবং ক্রিপ্টো বুলিশ এবং পাম্প করবে। সো আশা করি বুঝতে পারছেন যে ইউএস নন ফার্ম নন ফার্ম পেরোল অর্থাৎ জবস রিপোর্টটা কতটা ইম্পর্টেন্ট এবং এই দুটো নিউজই কিন্তু ক্রিপ্টো মার্কেটকে ভালো একটা মুভমেন্ট কিন্তু দিতে সক্ষম হয়েছে। তো বিষয়টা আপনাদের আরো বোঝার জন্য বলে দিই, যদি এখানে মুদ্রাস্ফীতি কমে যায়, কমে গেলে কিন্তু এখানে যে সুদের হার, সেই সুদের হারটা কিন্তু কমাবে এবং যদি মুদ্রাস্ফীতি যদি বেড়ে যায় তাহলে কিন্তু এখানে রেট কাটের সম্ভাবনা নেই, বলতে পারেন উল্টো বাড়াতে পারে এবং জবের পরিমাণ যদি কমে যায় তাহলে কিন্তু রেট কাট করবে এবং জবের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কিন্তু রেট কাট করার সম্ভাবনা নেই। তো এখন আমরা যে দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কয়েকটি ইটিএফ অনুমোদন। ইতিমধ্যে কিন্তু আমাদের এই চ্যানেলের মধ্যে কিন্তু সোলানার ইটিএফ এপ্রুভ কবে হবে এই বিষয় নিয়ে কিন্তু আমরা ভিডিও দিয়েছি, আর চাইলে আপনি কিন্তু সেখান থেকে বিস্তারিত দেখে নিতে পারেন। তো এখানে কয়েকটি ইটিএফ, তো শোনা যাচ্ছে যে আগস্টের শেষ দিকে, অর্থাৎ বলতে পারেন একদম এমনও হতে পারে যে ২৮, ২৯, ৩০ আগস্ট এরকম হতে পারে যে ইটিএফ, বেশ কিছু ইটিএফ নিয়ে কিন্তু আলোচনা চলছে। এর মধ্যে কিন্তু রয়েছে এক্সআরপি, এর মধ্যে রয়েছে কিন্তু সোলানা, এর মধ্যে রয়েছে এলটিসি। তো সবগুলো ইটিএফ এর কথা যদি বলি তো এই দিক থেকে কিন্তু এগিয়ে রয়েছে সোলানা এবং অনেকে প্রত্যাশা করছে যে সোলানা বিষয়ে একটা পজিটিভ নিউজ কিন্তু অগাস্টের শেষ দিকে অবশ্যই মার্কেটের মধ্যে আসবে এবং যদি আসে তাহলে কিন্তু অবশ্যই একটা বুলিশ মুভমেন্ট আপনারা দেখবেন। যেমনটা আমরা কিন্তু যে ইথেরিয়ামের যে এখানে ইটিএফ অনুমোদন হয়েছিল, সেই ইটিএফ অনুমোদনের বিষয়ে কিন্তু আমরা একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু আমরা পেয়েছিলাম ইথেরিয়াম থেকে। তো আশা করা যাচ্ছে এমনটি সোলানা থেকেও পাওয়া যাবে। যদি সোলানা না হোক, এখানে এলটিসি হোক অথবা এক্সআরপি হোক, যে ক্রিপ্টোকারেন্সি থাকে সেখান থেকে কিন্তু আমরা একটা ভালো মুভমেন্ট পাবো। এজন্য অবশ্যই কিন্তু আমাদের বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলের সাথে থাকবেন, কারণ যদি ইটিএফ অ্যাপ্রুভ হওয়ার পথে থাকে তার পূর্বেই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিব যাতে আপনারা কিন্তু বিগ প্রফিট করতে পারেন। তো থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে এক্সআরপি ভার্সেস সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আপিল। এখানে আপনারা জানেন যে এক্সআরপির মামলার জন্য রিপল ল্যাবস এবং সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন প্রক্রিয়াগত সময়সীমার কিন্তু মুখোমুখি রয়েছে এবং উভয় পক্ষকে কিন্তু 15ই আগস্ট 2025 সালের মধ্যে কিন্তু আপিল আদালতে স্ট্যাটাস রিপোর্ট কিন্তু দেখাতে হবে এবং ইতিমধ্যে কিন্তু এক্সআরপি জরিমানা হিসাবে কিন্তু বড় ধরনের পে কিন্তু করেছে এবং এক্সআরপি কিন্তু জরিমানা হিসাবে কিন্তু $125 মিলিয়ন কিন্তু পে করেছে এবং আপনারা জানেন পূর্বেও কিন্তু এক্সআরপি $50 মিলিয়ন দিয়ে যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাথে যে একটি দ্বন্দ্ব, সেই বিষয়টা কিন্তু মিটমাট করার একটা প্রচেষ্টা ছিল। তো যদিও সেখান থেকেও কিন্তু পজিটিভ কোনো নিউজ পাওয়া যায়নি। তো যদি এখানে যদি এক্সআরপির যে মামলা বিষয়ে যদি পজিটিভ কোনো নিউজ আসে তাহলে কিন্তু অবশ্যই আমরা কিন্তু এক্সআরপি ওভারঅল ক্রিপ্টোর মাধ্যমে কিন্তু একটা ভালো একটা মুভমেন্ট আপনারা দেখতে পারবেন। তো অনেকে প্রত্যাশা করছে যে এক্সআরপি কিন্তু মিনিমাম কিন্তু $10 এ হিট করবে, এরকম তথ্য কিন্তু আমরা জানতে পারছি। তো আশা করি বুঝতে পারছেন যে বিভিন্ন গুরুত্বপূর্ণ কি নিউজ ইভেন্ট রয়েছে এই মাসে এবং কিভাবে এই ক্রিপ্টোকারেন্সি গুলো কিন্তু ভালো একটা পজিটিভ মুভমেন্ট নিয়ে আসতে পারে। তো এখানে কিন্তু আজকে আমাদের শেষ করতে হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে ইউএস সিপিআই রিপোর্ট, জবস রিপোর্ট এবং কয়েকটি ইটিএফ অনুমোদন এবং এক্সআরপি ভার্সেস সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আপিল এবং এই ৩টি বিষয় কিভাবে ক্রিপ্টো মার্কেটকে চেঞ্জ করে দিতে পারে সে বিষয়টা নিয়ে আশা করি আপনারা মোটামুটি একটা ধারণা অর্জন করেছেন। আশা করা যায় যে পরবর্তীতে আমরা এই বিষয়ে আরো বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের বিটিসি অর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখানেই শেষ করলাম। বাই বাই।